দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মোড়ল নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বাংলাদেশ সময় রাত ৬টার দিকে মালয়েশিয়ার জোর বারুর সুলতানা আমিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত বিল্লাল মোড়ল শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি এলাকার আলাউদ্দিন মোড়লের ছেলে। স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি দেন বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে জোরবারু শহরে টাইলস মিস্ত্রির কাজ করতেন। সবশেষ ৩ বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি সড়ক অতিক্রম করার সময় তার মোটরসাইকেলটি বাম পাশ থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুলতানা আমিনা হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশ সময় রাত ৬টার দিকে মারা যান তিনি। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি, চুমকে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি, এগিয়ে যাওয়ার হাতে হাতে আছে যে পাওয়ার। আমরা পাওয়ার জেনারেশন, নেমে যাই শক্তি, চুমকে অ্যাকশন। পাওয়ার চুমকে অ্যাকশন। এদিকে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকা জুড়ে শোকের মাতম বয়ে যায়। বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল বলেন, আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিল। এবার দেশে আসলে ওকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘাতক গাড়ি আমার ভাইয়ের জীবন কেড়ে নিল। শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই। নিহতের বন্ধু তসলিম ইমাম বলেন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। খুব ভালো ছেলে ছিল বিল্লাল। ওর এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই সরকারিভাবে ওর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। স্থানীয় ইউপি সদস্য রহিমা খাতুন বলেন, বিল্লাল সম্পর্কে আমার ভাই হয়। ওর মরদেহ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এ ব্যাপারে জানতে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়কে মুঠোফোনে পাওয়া যায়নি। তাকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও তার সাড়া পাওয়া যায়নি। এদিকে তার মরদেহ ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছে তার পরিবার। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।